আলহামদুলিল্লাহ এটা আমাদের টেবিল টেনিসের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। আমরা এত বড় একটা অর্জন করতে পেরেছি। আর তার একটা অংশ হতে পেরেছি আমি। এটা আমার জন্য আরকি লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে থাকবে আরকি। আসলে ন্যাশনাল চ্যাম্পিয়ন হই। আমি ২০১৩ থেকে আমি ন্যাশনাল টিমে আছি, সিনিয়র ন্যাশনাল টিমে। সো আমার সাব টিমসে আগে ব্রোঞ্জ ছিল। আর আমার ইসলামিক সলিডারি গেমসটা এটা আমার জন্য প্রথম। আমি এর আগে খেলি নাই, এটা ফার্স্ট টাইম ছিল। আমি কমনওয়েলথ গেমস খেলছি। আমরা অন্যান্য টুর্নামেন্ট থেকে আমার যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছি সেখান থেকে এই টুর্নামেন্টে এসে ওটা ক্লিক করছে আর কি। একটা ভালো রেজাল্ট হয়েছে। খই অনেক ভালো সাপোর্ট দিয়েছে। আমাদের টিম ম্যানেজমেন্ট ভালো ছিল, কোচ ভালো ছিল, সবকিছু মিলিয়ে টিম ম্যানেজার এই ট্যুরটা খুবই আমাদের স্মুথ গিয়েছে আর কি। সবকিছু মিলিয়ে এটা ওভারঅল টিমের রেজাল্ট, এটা শুধু আমার ব্যক্তিগত রেজাল্ট। আর একটা জিনিস যে এই রেজাল্টের আগেও বাংলাদেশ সাফে রেজাল্ট করছে। আমি এমন যেন না হয় যে এই রেজাল্টের জন্য ওই রেজাল্টটা ছোট হয়ে গেল বা ওই রেজাল্টটা কমে গেল, এটাও না। ওনাদের রেজাল্টের পরেই ভিত্তি করে আজকে এই রেজাল্টটা আমরা পেয়েছি আমার বিশ্বাস। মানে সত্যি কথা বলতে গেলে এটা আমাদের ফার্স্ট জুটে। এর আগে আমরা কখনো মিক্সড ডাবলস খেলি নাই, যেহেতু আর্মিতে খেলে, আমি আনসারে খেলি। আমাদের খেলার দেশের ভিতরে খেলার সুযোগ হয় নাই। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল, যেহেতু ওর মানে ব্যাকহ্যান্ড সাইডে এন্টি রাবার, নর্মাল ডাবল না, আর আমি লেফটি, আমি রাইট হ্যান্ডি প্লেয়ার না, তো দুইটার কম্বিনেশন আমার কাছে মনে হচ্ছিল এটা খুব ভালো হওয়ার কথা। উপর আল্লাহরও ইচ্ছা, মানে একদম মানে যেভাবে চিন্তা করছিলাম ওইভাবে আর কি এখানে ক্লিক করতে পেরেছি। আমরা আসলে সত্য কথা বলতে, যেহেতু ফাইনাল পর্যন্ত এসেছি, এটা আমাদের পরিকল্পনা ছিল না যে আমরা এই এত বড় একটা আসরে ফাইনাল খেলবো। ফাইনাল পর্যন্ত এসে আমরা কিন্তু তুর্কির সাথে 100% চেষ্টা করছি আমাদের দুজনের জায়গা থেকে। তা ওদের লেভেলটা আমাদের থেকে অতিরিক্ত হাই। মানে এমন না যে আমরা খারাপ খেলে ওদের সাথে হেরে আসছি, এরকম না। আমরাও সর্বোচ্চ ফাইট দিয়েছি, কিন্তু ওদের লেভেল, ওদের ফ্যাসিলিটি সবকিছু মিলিয়ে আমাদের থেকে অনেক হাই। তো আমাদের নেক্সট টাইমে গোল্ড পেতে হলে আমাদের আরো ফ্যাসিলিটি ক্রিয়েট করতে হবে। তা না হইলে আসলে ওই লেভেলে খেলা সম্ভব না। আমাদের এই রেজাল্টটা এসেছে, আমরাও কষ্ট করছি, উপর আল্লাহরও ইচ্ছা ছিল, কিন্তু এটা যদি ধারাবাহিকভাবে বজায় রাখতে হয়, আমাদের ভালো কোচ, তারপরে বেতনের সিস্টেম চালু করতে হবে। এই এত বড় একটা রেজাল্ট করলাম, এর এগেনস্টেও তো আমরা ভালো একটা বোনাস বা সরকার থেকেও একটা ভালো কোনো ভালো একটা গিফট আশা করতে পারি। এই জিনিসগুলোর জন্যই আমরা ওয়েট করতেছি কি হবে। আজকে আমরা যদি পাই, কালকে নেক্সট জেনারেশন গুলা খেলাধুলায় আগিয়ে যে আমার তাহলে ওই লেভেল পর্যন্ত খেললে আমরা এই ফ্যাসিলিটি ভিতরে আসতে পারি। সো আমি ওইটাই চাই যে নেক্সট জেনারেশন যেন মানে ওরকম ভালো একটা ফ্যাসিলিটি পাই। আজকে ক্রিকেট, ফুটবল এত মানুষজন খেলতে চায় কেন? ওদের এই ক্যাটাগরির প্লেয়ারের লাইফ স্টাইল দেখে সবাই, যে ওই এই ক্যাটাগরির মানে পর্যন্ত গেলে আমাদের ওই ফ্যাসিলিটি ভিতরে আমরা যেতে পারি। সো আমাদেরও যদি ওরকম সুযোগ সুবিধা থাকে, আমার বিশ্বাস আমাদের সামনে গোল্ড পাওয়া সম্ভব, অনেক ভালো কিছু করা সম্ভব। আচ্ছা, আরেকটা প্রশ্ন না, টেবিল টেনিসটা হলো আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইলে। আমাদের হোম ডিস্ট্রিক্টে নড়াইলে অনেক পপুলার মানে টেবিল টেনিস। আমার সুবিধা হয়েছে কেন, আমি যখন টেবিল টেনিস খেলতে আসি, নড়াইল ছোট্ট শহর, ওইখানে আমাদের সিনিয়র বেশ কিছু প্লেয়ার ছিল যারা ন্যাশনাল টিমে আর কি খেলতেছিল অনেকদিন ধরে। সো এই জন্য আমার জন্য আর কি ওইভাবে কোনো মানে প্রবলেম ফেস করতে হয় নাই। আরো আমি ছোটকাল থেকে যখনই খেলতাম সবাই বলতো যে তুমি বড় হলে ভালো খেলবা, বা এই টাইপের আমাকে সবাই উৎসাহিত করছে আর কি ছোটকাল।